পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গেলে যে বিশাল প্রাসাদটা প্রথমেই চোখে পড়ে, মানে হাজারদুয়ারি, আজকে আমরা সেটা নিয়েই একটু কথা বলবো। হ্যাঁ, হাজারদুয়ারি শুধু তো স্থাপত্য নয়, এর সঙ্গে যে কত ইতিহাস, কত রহস্য জড়িয়ে আছে। ঠিক তাই, মানে এর বিশালতা যেমন দেখার মতো, তেমনি এর ভেতরের গল্পগুলো বেশ অন্যরকম। একদম, এটা শুধু একটা বিল্ডিং না, একটা গোটা সময়ের ছবি যেন। প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো নামটা নিয়ে। হাজারদুয়ারি, 1000 দরজা, এটা কি সত্যি, মানে আক্ষরিক অর্থে? এখানেই তো মজাটা। হ্যাঁ, দরজা হাজারের কাছাকাছি আছে বটে, কিন্তু তার মধ্যে মানে প্রায় 900-র বেশি দরজাই আসলে নকল। নকল মানে? মানে ধরুন, দেওয়ালে হয়তো দরজা আঁকা বা এমনভাবে তৈরি যে বোঝাই যায় না ওটা খোলা যাবে কিনা, আসলে খোলেই না। আচ্ছা, কিন্তু কেন? শুধু কি দেখতে সুন্দর লাগবে বলে, নাকি অন্য কোনো কারণ ছিল? না না, শুধু সৌন্দর্যের জন্য নয়, এর পেছনে একটা বেশ গভীর কারণ আছে। আসলে যখন এটা তৈরি হয়, মানে 1837 সাল নাগাদ, নবাব নাজিম হুমায়ুন যার যখন এটা বানান, তখন সময়টা কিন্তু খুব একটা সহজ ছিল না। মানে পলাশির যুদ্ধের পরের সময় তো? হ্যাঁ, ঠিক তাই। পলাশির যুদ্ধ হয়ে গেছে, মীর জাফরের বিশ্বাসঘাতকতার স্মৃতিগুলো তখনও টাটকা, একটা ষড়যন্ত্রের আবহাওয়া, একটা মানে অবিশ্বাস চারদিকে। ও আচ্ছা। তো এই নকল দরজাগুলো ছিল আসলে শত্রুদের বিভ্রান্ত করার একটা উপায়, প্রাসাদের ভেতরে ঢুকে যাতে তারা সহজে রাস্তা খুঁজে না পায়, ধাঁধায় পড়ে যায়। বাহ, দারুণ তো কৌশলটা। তার মানে এটা শুধু জাঁকজমক দেখানোর জন্য নয়, কিছুটা আত্মরক্ষার বিষয়ও ছিল। একদম, বলা যেতে পারে একটা চাপা নিরাপত্তাহীনতা বা সাবধানতা কাজ করেছিল এর ডিজাইনের পেছনে। এটা একটা অন্যরকম দিক। আচ্ছা, প্রাসাদের যে গঠন শৈলী, মানে আর্কিটেকচার, তাতেও কি সেই সময়ের কোনো ছাপ আছে? অবশ্যই আছে। আপনি যদি ভালো করে দেখেন, এর স্থাপত্যে ইউরোপীয় প্রভাবটা খুব স্পষ্ট, বিশেষ করে ওই যে বড় বড় থামগুলো। হ্যাঁ, দেখেছি। ওগুলো গ্রিক বা ডোরিক স্টাইলের, কিন্তু তার সঙ্গে আবার ভারতীয় নকশা, কারুকার্য, এগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়েছে। মানে একটা মিশ্রণ। হ্যাঁ, একটা মিশ্র শৈলী, যেটা হয়তো সেই সময়ের বাংলার সামাজিক আর রাজনৈতিক পরিস্থিতিরই একটা প্রতিফলন। মানে দেশীয় ঐতিহ্য আর বিদেশি প্রভাব মিলেমিশে যাচ্ছে। বোঝা যাচ্ছে। ব্যাপারটা বেশ গভীর। আচ্ছা, আরেকটা জিনিস খুব শোনা যায়, প্রাসাদের নিচে নাকি গোপন সুড়ঙ্গ আছে। এটা কতটা সত্যি? হ্যাঁ, এটা নিয়ে প্রচুর গল্প আছে। মানে লোকমুখে এটা খুব প্রচলিত। বলা হয় যে আপৎকালীন সময়ে পালানোর জন্য এই সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছিল। পালানোর জন্য? কোথায় যেত এই সুড়ঙ্গ? শোনা যায় কোনোটা নাকি ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত, আবার কোনোটা হয়তো শহরের অন্য কোনো গোপন জায়গায় গিয়ে শেষ হয়েছে। নবাব বা তার পরিবার যাতে বিপদে পড়লে লুকিয়ে পালাতে পারেন, এই রকম আর কি। কিন্তু এর কি কোনো পাকা প্রমাণ আছে? দেখুন, শক্তপোক্ত প্রমাণ হয়তো সেভাবে নেই। মানে এখনো পর্যন্ত সুড়ঙ্গের মুখ খুঁজে পাওয়া বা সেটার ভেতরে যাওয়া সেরকম কিছু ঘটেনি। কিন্তু এই ধারণাটা, এই গল্পটা, হ্যাঁ, এটাই হাজারদুয়ারির রহস্যকে আরো বাড়িয়ে তোলে, তাই না? একদিকে এত জাঁকজমক, এত দরজা, আবার অন্যদিকে পালানোর জন্য গোপন পথ। ঠিক। এই বৈপরীত্যটাই হয়তো আসল আকর্ষণ। একদিকে ইতিহাস, নবাবী আমলের শেষ সময়ের গল্প, আবার অন্যদিকে এইসব লোককথা, রহস্য। একদম। আর যেখানে এত ইতিহাস, এত নাটকীয় ঘটনা জড়িয়ে থাকে, সেখানে তো কিছু লোককথা জন্মাবেই। যেমন ধরুন, স্থানীয় অনেকে বলেন রাতের বেলা নাকি প্রাসাদ থেকে অদ্ভুত সব শব্দ আসে। কেউ হয়তো ছায়ামূর্তি দেখেছেন বা হঠাৎ দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেয়েছেন, এইরকম নানা কথা। সত্যি? মানে একটু ভৌতিক আবহ আছে? হ্যাঁ, মানে গল্পগুলো সেরকমই। হয়তো এগুলো নিছকই মনের ভুল বা দিনের পর দিন ধরে চলে আসা গল্পকথা। কিন্তু প্রাসাদের যে একটা অদ্ভুত, মানে একটু রহস্যময় পরিবেশ আছে, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই।